আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আরশে আজিম বহনকারী ফেরেশতাদের সম্পর্কে জানব। মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুপম সুন্দর করে আরশে আজিম তৈরি করলেন। প্রথমে একে 18,000 স্তম্ভের উপর স্থাপন করা হলো। এরপর স্তম্ভগুলো একটি থেকে আরেকটির দূরত্ব হলো 700 বছরের পথ এবং স্তম্ভগুলোকে 7 তবক আসমান ও জমিনের ভিতর পুঁতে দিয়ে আরশে মুআল্লাকে তার উপর স্থাপন করা হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এ আরশকে বহন ও ধারণ করার জন্য অদ্ভুত ও অকল্পনীয় আকারের 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। এদের প্রথম জনের আকৃতি হলো মানুষের মতো, দ্বিতীয় জনের আকৃতি হলো বাঘের মতো, তৃতীয় জনের আকৃতি হলো শূকরের মতো আর চতুর্থ জনের আকৃতি হলো গাভীর মতো। এদের পাগুলো এতই দৈর্ঘ্য যে তা 7 তবক জমিনের নিচে গিয়ে পৌঁছল। এরা এক পদক্ষেপে 7,000 বছরের পথ অতিক্রম করতে পারে। সৃষ্টির পর ফেরেশতা 4 জনকে আল্লাহ তাআলা হুকুম করলেন, তোমরা আরশ তুলে নাও। তারা সকলে মিলে আল্লাহর হুকুম পালনার্থে সর্বশক্তি নিয়োগ করে আরশ উঠানোর চেষ্টা করলো, কিন্তু উঠানো তো দূরের কথা, সামান্য মাত্র হেলাতেও সক্ষম হলো না। এরপর মহান আল্লাহ তাআলা তাদেরকে এক বিশেষ দোয়া শিখিয়ে দিলেন, যা পাঠ করে আরশ ধরা মাত্র তা দুলে উঠল। অমনি ফেরেশতা 4 জন আরশ কাঁধে তুলে নিল। শিখানো দোয়াটি সম্পর্কে মতভেদ আছে। কোন রওয়াতে আছে দোয়াটি হলো সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি আলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার অন্য রওয়াতে আছে দোয়াটি হলো দোয়ায়ে কুনুত, যা বেতের নামাজে পাঠ করা হয়। যাই হোক, ফেরেশতা 4 জন দোয়াটি পাঠ করে আরশে আজিম কাঁধে তুলে নেওয়ার পর মহান আল্লাহর স্ত্রীয় কুদরতে আরও অনেক ফেরেশতা সৃষ্টি করলেন, যারা আরশে মুআল্লার চারিদিকে ঘুরে ঘুরে আল্লাহর জিকির ও গুনাগুন করতে লাগলো। সুবহানাল্লাহ। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।